নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আগের ব্লগটিতে তোমাদের দেখিয়েছিলাম বিয়েবাড়ির প্রথম পার্ট। আমরা কিভাবে বিয়েবাড়িতে পৌঁছলাম, সারা রাস্তা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আমরা বরযাত্রী চলে এসেছি একদমই সামনে, বরের গাড়ি আগের দিকে আর ব্যান্ড পার্টি সহ আমরা সবাই চলে এসেছি। তো এখন আমরা এখানে নেমে পড়ব বিয়েবাড়ির সামনে। তো বরযাত্রী এসে বেশ ভালোই লাগছে দেখো। আর আমি একটা শাড়ি পরেছি এখানে চেঞ্জ করে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। জানি তোমরা শর্টস ভিডিওগুলো দেখে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে সাজানোটা আমার খুব ভালো লাগলো। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, আর বরের বোধহয় বরণ চলছে, তো এখানে একটু আমরা দাঁড়িয়ে যাব, ওটা হয়ে গেলে তারপরে ভেতরে যাব। তো আজকে বিয়ের পর্ব আমরা যেগুলো দেখব সেগুলো তোমাদেরও একটু একটু করে দেখাবো। তো তোমরাও আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। এখানে প্যান্ডেল আর লাইটিং খুব সুন্দর লাগলো আমার বেশ দেখে। তো চলো এবার আমরা বর আর বউয়ের কাছে যাই, মানে অভিক আর প্রিয়াঙ্কার কাছে। তো চলো ওরা কোথায় বসেছে বা বসালো সেটাই আমরা দেখবো এখন। আর আমার বাবুসোনা শুধুই বলছে জুস খাবে, তো জুসের কাউন্টারের কাছেও আমরা যাব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বিয়ে বাড়িতে জানো তো মেয়েদের সোয়েটার পরানো যায় না, কিন্তু এখানে কলকাতা বলে কি জানি না, তো এখানে প্রচণ্ড গরম, ঠান্ডা কিন্তু একটুও লাগছে না। আমাদের ওখানে এই সময় প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে প্রচুর গরম লাগছে আজকে। তো বর কনে দুইজনকেই তোমাদের দেখালাম, কেমন লাগলো ওদের সাজ পোশাক বা এখানের পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মণ্ডপ সেজে উঠেছে, আর কত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে দেখো তোমরা। আর এইভাবেই আমরাও দেখছি, এই দেখো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। এইবার চলে যাব বরের কাছে। তো আমার বাবুসোনার আর মাম্মামের একদমই তস্যই ছিল না, ওরা বলছিল জুস খাবো। তো আমি নিয়ে চলে এলাম ওদের, চলো ওদের একটু জুস খাইয়ে দিই এখন। আর বাবা আর আমাদের ড্রাইভার দাদা এখন জুস খাচ্ছে, তো ওদেরও একটু জেনে নিলাম কেমন হয়েছে। তো আমার বাবুসোনা শেষ পর্যন্ত জুসের গ্লাস খালি করেই ফেললো। তো ও বলছিল যে প্রত্যেকটা জুস টেস্ট করে দেখবে, বিশেষ করে ও স্ট্রবেরিটা বেশি ভালো লাগে, তো ও স্ট্রবেরি ফ্লেভারটা টেস্ট করবে বলছিল। কিন্তু এইটুকু পেটে কতটা ধরবে আমি জানি না, ও বললেই তো আর দেওয়া যাবে না বলো, আর খাবারও তোকে খাওয়াতে হবে, তো এইটুকু টাইমের মধ্যে এত কিছু ও নিতে পারবে না। তো চলো এখন ওদের একটু স্টার্টার কাউন্টারের কাছে যাই, একটু স্টার্টার খাওয়াবো ওদের। তো দেখি এখানে কি আছে। তো তোমরা দেখেছিলে মেজো পিসিমণি আমাদের সঙ্গে এসেছিল, তো মেজো পিসিমণিও আছে। আর এখানে বরের বোন থেকে শুরু করে বাবা মানে আমাদের পিসেমশাই, আর বরের বোন মানে আমাদেরও বোন, তো সবাই আছে। আর এখানে দেখো একদম ভিড় পড়ে গেছে, তো একটা জায়গাতেই নিয়ে আমরা সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম।
কারণ পরের পর্বে পরের কিছু আবার আছে। তো সেই পাশে আমরা যাব। আমাদের বোন ভাই ওরা সব ওইদিকে চলে গেছে, বাবাও বোধহয় চলে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না এই সাইডে। তো চলো একটু বধূর সঙ্গে দেখা করা যাক, বধূর সঙ্গে হাত মিলিয়ে নিয়ে একটু পরিচয় করে নিয়ে তারপর আমরা খাবারের দিকে যাব। তো বধূর নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাদের খুবই মিষ্টি মেয়ে, খুবই মিষ্টিও লাগছে দেখতে বধূ সাজে। তো তোমরা জানিও কেমন লাগছে প্রিয়াঙ্কাকে আজ বধূ সেজে। তো এখানে এসেও আমি অবাক, ফ্ল্যাটের কাউন্টারটা এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদের সব কিছুই আমি একটু একটু করে দেখাবো, কিন্তু বাচ্চাদের একটু খাইয়ে দিয়ে আগে এখানটা ফাঁকা পেয়েছি, তাই পরের পর আমি নিয়ে নিচ্ছি আইটেমগুলো কিছুটা, তারপর ওদের বসিয়ে একটু খাওয়াবো, কারণ এখানে পুরোটাই বুফে সিস্টেম হয়েছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, তোমরা তো জানোই, তো আমাদের বাচ্চারা বলো বা আমরাই বলো একটু বসে খেতে ভালোবাসি, তাই ওদের এই টেবিলটা ফাঁকা দেখে নিয়ে চলে এলাম। তো দেখো আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর দেখো সবাই খাচ্ছি, আমরা এক কাজে চলে এসেছি। কাকাবাবু কি করছে? কি গো তুমি কি খাচ্ছ? হ্যাঁ কমপ্লিট তোমার? আমাদের আবার আসছে দাদা। এই তো শুধু জুস জুস করে মাথা খারাপ করে দিচ্ছে। পরের বছর আর জায়গা নেই, পুরোটা দেখাবো তোমার কি অবস্থা, কিছুই খেতে পারলাম না, বুঝতে পারছো? আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নাও, ওটাও খেতে পারবে না, গলে পড়ে যায়। বলছে কিছুই খেতে পারলাম না, পেট ভর্তি হয়ে গেছে। আইসক্রিমটা হাতে নিয়েছি লাস্ট, আর কিছু খাবো না। আমি তাহলে আইসক্রিমটা তুমি আগে শেষ করে দাও, নাহলে ওটাও গলে পড়ে যায়, ওটাও খেতে পারবে না। তো বিরিয়ানি খাওয়ার পর আমার তো আর জায়গায় ছিল না, তো পান আর আইসক্রিম দিয়ে সারবো ভাবলাম, তাই এখানে দাঁড়িয়ে আছি, পান নেব। আর রাস্তায় যেতে যেতে পান তো খেতেই হবে বলো, যারা আমার ব্লগ দেখো তারা কন্টিনিউ জানেই যে আমি পানটা খেতে বরাবরই একটু ভালোবাসি, যেমন ফুচকা তেমন পান। তো ফুচকা আজকে ছিল না, কিন্তু পান আমি 3টে এক্সট্রা নিয়েই নিয়েছি, একটা এখন খাবো আর বাড়ি যেতে যেতে আর 3টে খাবো, তো নিয়ে নিচ্ছি। আর দেখো এইদিকে দেখতে দেখতে শুভদৃষ্টির সময় চলে এসেছে। তো প্রিয়াঙ্কা আর রবিকে শুভদৃষ্টি মালা বদল আমরা এখন দেখতে চলেছি, তোমরাও আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো।
আমার ক্যামেরা ঠিক আছে না দেখো দু হাতে দুটো নিয়ে কর বাবা 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 ভালো তো বন্ধুরা দেখো, যেখানে যেমন নিয়ম এখানে যেরকম নিয়ম, এখানে কিছু নতুন নতুন জিনিস দেখলাম আমরা, বিয়েতে এইসব পালন করা হয়। তো আমাদের এখানে অন্যরকম, তো দেখে খুব ভালোও লাগছে। আর এখানে দেখো বাবুসোনা দ্রোণ চাইছে, ও নাকি ওটা হাতে নেবে, আর আমরাও এখান থেকে একটু এনজয় করছি দ্রোণের সাথে। হ্যাঁ, তো পিকচার নিয়ে নিলাম একটু। আর এইদিকে দেখো, এই রিচুয়ালসটা একদম অন্যরকম, আমি কখনো আগে দেখিনি। তোমরা কি দেখেছো? এটার নাম কি সেটাও একটু জানিও তবে, যদি জেনে থাকো। তো এবার চলো আমরা দেখে নিই বরবধূর একটু রিয়েল ডান্স।
তো বিয়ের মণ্ডপে এখন বরবধূ চলে গেল আর আমরা এবার বাড়ি চলে যাব, কিন্তু তার আগে সবার সঙ্গে একটু দেখা করে নিই। আর এইদিকে দেখো পিসেমশাই, ছোটো পিসেমশাই, তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো। আর এখানে সবাই একটু নিচে নিচ্ছি একসাথে। আর এই যে মাম্পি মানে পিসেমশাইয়ের মেয়ে, এতক্ষণ তোমরা জানতে পারলে এটা হচ্ছে বরের বোন আর বরের জামাইবাবু এখানেই আছে। তো সবাই মিলে একটু নাচানাচি করে নিচ্ছি। তারপর এই দেখো এখন বরবধূ বসে গেছে, তো একটু ভিডিও করে নিই, তারপর আমরা বাড়ি বেরিয়ে যাব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের জার্নি কেমন হলো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো আজকের বিয়েবাড়ির এই আনন্দ, এই মজাটা, কারণ এতদিন বাদে একটা সত্যিই বিয়েবাড়ি কাটালাম, খুব ভালো লাগলো। আর এখানে না এলে এত আনন্দ, এত আয়োজন দেখতেও পেতাম না, আর খুবই মিস করতাম, সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো আজকের এই বিয়েবাড়িতে এসে। আর অভি প্রিয়াঙ্কাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। তোমাদের নতুন জীবন খুব ভালোভাবে আনন্দে শুরু করো। তো চলো বাড়ি যাওয়ার আগে একটু বোমবাজি যে এখানে চলছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। কুয়াশা আছে, গাড়ির লাইটটাতে তোমরা বুঝতে পারবে। খুব কষ্ট করে রাজীবটা চালাচ্ছে গাড়ি, কিছু করার নেই। একটু হালকা বৃষ্টি হয়ে যাচ্ছিল, কুয়াশাটা বেশি তো এই যে আমরা চলে যাচ্ছি এবার বাড়ি, তারপর বাড়ি গিয়ে আর কথা বলবো, আর ভালো লাগছে। সেলেন দোকানের ছেলের আর্মি। আলটিমেটলি আমরা আমাদের একদম লাস্ট স্টপেজে এসে গেছি। এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের ঢালে নামবো। বাড়ির রাস্তা এটা। সবাই উঠে পড়ো, বাড়ি এসে গেছি। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এই যে অবস্থা। এদিকে মাম্মামকে শুই করালাম গায়ে চাপা টাপা দিয়ে, আর বাবু সোনার ড্রেস খুলে দিয়েছে, ও যে ওর বাবার কোলে একটু ভুলাচ্ছে আর কি, সব ঘুমিয়ে গিয়েছিল, দোকানটা ঘুমিয়ে উঠেছে, সব কান্নাকাটি করছে। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, চুল খুলে এসেছে একদম। তো আমি এবার চেঞ্জ করব, ওদের হয়ে গেছে।
তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আরও বড় বড় অনেক ভিডিও আসতে চলেছে, অপেক্ষায় থেকো। টাটা।